ভূতটা যদি লেগে যায় রে নেহা তাহলে হয়ে যাবে তোর। হাসিস না রে, এখনই ধরে নেবে তোকে ভূতটা। ওই বুড়িটা যত স্পিডে ছুটে যাচ্ছে আমি ওর সাথে যাবো। এই ছবি তুললে গিয়ে চশমা হারিয়ে ফেলেছে। বহুত বহুত আনকমন জিনিস দেখতে পাচ্ছি আমরা। এক্সরে সবসময় নাগিনি হয়। এই সিট রাখার একটা ভালো টেকনিক দেখাবো তোমাদের। আমি ভাবছি নেহাকে এখান থেকে দাঁড় করিয়ে ঠাই করে ঠেলে ফেলেছে। মানে খুফিয়া রাস্তা আমরা পেয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো কোন পলি। তো গাইস এখন আমি কোথায় আছি বলো তো? আমার বান্ধবী নেহা এখন বুড়িদের মতো সিরিয়াল দেখছে। সেই তো আমি এখন ভগের মর্ম জানি রে। আগে আগে ও ক্লাস 10 অব্দি নাগিন দেখতো, এখন আবার এখনো দেখে। যাই হোক গাইজ, আজকে আমার এদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য আমি এসেছি। আজকে সারাদিন এর সাথে কাটবে। অ্যান্ড তারপর সন্ধ্যাবেলায় যাব মেলা। এখানে মেলা বসেছে না, তার জন্য আমাকে নিমন্ত্রণ করেছে আমার বান্ধবী ললিতা। গাইজ আমার নেহাদের বাড়িতে আগের বছর নিমন্ত্রণ ছিল, তখন যখন এসেছিলাম আমি পুরো চুল খুলে এসেছিলাম, তখন সন্ধ্যাবেলা এসেছিলাম। তারপর মেলা টেলা ঘুরে অনেক গরম লেগে গেছিল, তার জন্য আমি ওর কাছ থেকে একটা ক্লেচার চেয়েছিলাম, দিয়েছিল এই ক্লেচারটা এখনো 1 বছর ধরে আছে। তার উপর আবার এখানে কালার লেগে আছে। নেহা তুই কি সিঁদুর পড়েছিলি নাকি? লাল লাল কালার লেগে আছে। ও চুলে কালার করেছিল, পিঙ্ক কালার করেছিল, ওইটাই লেগে আছে আর কি। আমি তাই ভাবি নেহা সবসময় এইরকম পোস্টটা কেন দেয়, বুঝতে পারছি এইখান থেকে এইরকম করলে বেশি ভালো পোস্টটা আসে, বুঝতে পারছি। এবার সব চাল চলো। গাইজ ব্যাপারটা হচ্ছে এখন নাগিন দেখছে, ঠিক আছে? এই যে নাগিন চলছে, এই নাগিনে দেখানো হচ্ছে যে যেই ছেলেটা মেন ক্যারেক্টার, তার এক্স হচ্ছে নাগিন অ্যান্ড প্রেজেন্ট হচ্ছে ড্রাগন। মানে টিভিতেও বলে দিচ্ছে যে এক্সরা সবসময় নাগিনই হয়। মনোযোগ দিয়ে নাগিন দেখছি, খুব মনোযোগ দিয়ে এদিকে নাগিন দেখছে, এদিকে নাগিন চলছে আর এদিকে দেখছে গাইস খুব মনোযোগ দিয়ে। গাইস নেহাদের বাড়িতে আমাকে নেহা নিমন্ত্রণ করেছে ভূত দেখানোর জন্য। আমাকে ভূত দেখানোর জন্য নিমন্ত্রণ করেছে গাইস। এই দেখো এইদিকে ভূতটা সবসময় শুধু চুলগুলোকে সামনে নিয়ে শুধু এরকম করে তাকাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দেখাবো, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একটা একটা পয়েন্টে পয়েন্টে দেখাবো, যখন করবে না তখন আমি টুক করে ক্যাপচার করে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো। দাঁড়াও গাইস, এখানে খেতে এসেছি অ্যান্ড এখানে একটা মহিলা কাজের মাসি এত ঝামেলা করছে সবাই সাথে যে বলার নেই। আর তার সাথে এইদিকে একটা বাচ্চা মানুষ এখানেতে উঠে গেছে। আমরা প্রথমে দেখে ভাবলাম যে কোন ভূতটা ওইখানটাতে চেপে আছে। এই দেখো দেখেছি। এই সিট রাখার একটা ভালো টেকনিক দেখাবো তোমাদের, তারাও দেখাই। কেমন লাগলো? বহুত বহুত আনকমন জিনিস দেখতে পাচ্ছি আমরা। এই যে আমার একটা সাবস্ক্রাইবার গাইস, সাবস্ক্রাইবার ফেমাস হয়ে যাবে, দেখা মুখটা ফেমাস হয়ে যাবি অনেক। গাইস আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর এখানে খাওয়া দাওয়া করতে গেছি, এত গরম আর তার সাথে 1 প্লেট ভাত দিয়ে দিয়েছে, যেটা আমার 1 মাসের খাওয়ার মতো। তো যাই হোক, এদিকে একজন শুয়ে আছে আমার সাথে। আমাদের ভাবা হচ্ছে যে এখন সিনেমা দেখা হবে, তো দেখা যাক কি হয় না হয়। তো এখন টাটা, বিকেলে দেখা হবে। মেলা যাবো, মেলা তোমাদেরকে মেলা দেখাবো। তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি, পলাশতলা শ্মশান যাচ্ছি। বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পলাশতলা শ্মশান যাচ্ছি। ভূত আছে কিনা
ভূত আছে কিনা সেটা দেখতে। গাইস, পলাশতলা শ্মশান যাওয়ার আগে একটা ভূত আমরা পেয়ে গেছি, ওই যে পিছন দিকে দেখছো, এই যে এখানে। আসার সময় তোমাদেরকে ভালো করে দেখাবো, না না দেখে দিচ্ছি, দাঁড়াও। এই যে এই ভূতটা, এইদিকে একজন ভূত পালালো আমাকে ছেড়ে। গাইস, আমরা পলাশতলার মধ্যে চলে এসেছি, মন্দির পৌঁছায়নি। এখানে একটা বড় নালা এসছে, এই যে এত বড় নালা দেখতে পাচ্ছ। এই এই নালাটাতে আমি ভাবছি নেহাকে এখান থেকে দাঁড় করিয়ে ঠাই করে ঠেলে ফেলে দেব। হ্যাঁ দেখ, তোর জুতাটা আছে। তোর তোর যা যা, এই দেখ তুই ঘুমাচ্ছিস। নেহা এখানে ঘুমাতেও দেখতে পেলাম। গাইস, এখানে পড়েছিল। উঠি দেখা যা, নেমে ক্যারাটা হচ্ছে। ওই সরি গাইস, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে A few moments later. এই দিকটা দেখছো, এই জায়গাটাতে এখন আমরা যাচ্ছি, মানে খুফিয়া রাস্তা আমরা পেয়ে গেছি জঙ্গলের মধ্যে। আমি বুঝতে পারছি না ইয়ার কি চুল উঠেছে যে এইদিকে আসতে চাইছে, কিন্তু এইদিকে আমরা যাচ্ছি এখন। দেখতে থাকো লাস্ট অবধি কি হতে চলেছে আমাদের সাথে। ভূতটা যদি লেগে যায় রে নেহা, তাহলে হয়ে যাবে তোর। একেই ভয় পাই। জঙ্গল থেকে বেরানো হচ্ছে, আমি ওকে টেনে টেনে আনলাম যে দেখ তোর ভূত লেগে যেতে পারে, চুল খুলে আছিস। তো যাই হোক, এখন বেরালাম। তো আমি ভাবছিলাম যে ও আবার চলে যাবে নাই, তো তার জন্য আবার একবার পিছন ঘুরে দেখছিলাম। মানে এই রাস্তাটা না যাচ্ছে তো চলেই যাচ্ছে, বুঝা যাচ্ছে না ওই দিকটা কি কোন জায়গাতে উঠে যাবে না কি হবে। তার জন্য আমরা বেরিয়ে এলাম। বেশি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখবো আমরা দেখবো ভূতে পরিণত হয়ে গেছে। আমার কিছু হবে না, ইয়ার কি হয়ে যাবে, কারণ অলরেডি ভূতে অনেক ভয় পাই। अरे कहना क्या चाहते हो? যেখানে আমাদের রাউডি গার্লের শ্যুটটা দেখেছিলে সেটা এখানেই করেছিলাম, এই পলাশতলাতে পিছন থেকে দেখতে পাচ্ছ। কিন্তু আজকে আমরা ভিতরে ঢুকলাম না, কারণ ভিতরে দেখলাম কিছু মানে মন্ত্রতন্ত্র পড়ছে, বুঝলে। কারোর একটা ছবি চেয়ারে রাখা ছিল। হাসিস না রে, এখনই ধরে নিবে তোকে ভূতটা। মানে আমাদের একটা কোড হচ্ছে যে সিরিয়াস সিচুয়েশনেও হাসি আমরা দুজনে। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরছি, এইখানটাতেই ঘুরছি, তারপর বাড়ি চলে যাবো। গাইজ, আমরা এখন এদিকে ঘুরতে ঘুরতে আসছি, আর এদিকে জায়গা আছে। হ্যাঁ। তো গাইজ, এদিকে আমরা হাঁটতে হাঁটতে আসছি, অ্যান্ড পিছন দিকে কয়েকটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে সব গেল স্কুটি বাইক, তার এত বড় বড় স্কুটি বাইকগুলো নিয়ে গেল। সেইটা দেখে এই মেয়েটার একটুকু লজ্জা নেই যে 18 বছর পেরিয়ে 19 বছর হতে গেল, আমরা দুজনেরই একটুকু লজ্জা নেই যে 19 বছর হতে গেল, তাতে আমরা এখনো স্কুটির টুকুও চালাতে জানি নাই। ওই বুড়িটা যত স্পিডে ছুটে যাচ্ছে, আমি ওর সাথে যাবো। আমি জানি না কুচিবি, তোর এই কথাগুলোর কোনো মানে হয় না। দেখ কত স্পিডে হাঁটছে। তোর বাসা থেকে আসছি কি করে এই কথাগুলা জানি না, দেখেই চলে আসে। গাইস, আমরা এসেছিলাম এই ফ্ল্যাটটার কাছে, কারণ ওইদিকে একটা গাছ আছে, যেই গাছটাতে আমরা ফুল ছিল, ওই ফুলের গাছটাতে আমরা একটু ছবি টবি তুললাম, দিয়ে এখন বেরোচ্ছি। এই ছবি তুললে গিয়ে চশমা হারিয়ে ফেলেছে। সত্যি তো চশমা কোথায় গেল? আর ঘেমে চান হয়ে গেছে। আমি তো না হয় এমনিতেই ঘামি, আমার কথা বাদ দাও। আমি ছবি তুলতে গিয়ে ঘেমে গেলাম। সত্যি এই চুলগুলো ঘেমে গেল। ঘেমে গেল সিরিয়াসলি। গাইজ, ব্যাপারটা হচ্ছে আমরা শ্মশান থেকে এখন বেরিয়েছি, পিছন দিকে দেখতে পাচ্ছ শ্মশানটা আছে। তো এবার একটা ঘটনা বলি, আমাদের কানে গান বাজছে, এই যে দেখতে পাচ্ছ, মানে কানে গান বাজছে বলতে ফোনে গান বাজছে, কানে আমরা শুনছি। তো ব্যাপারটা হচ্ছে যখনই আমরা বেরোচ্ছি না, মানে শ্মশানটা দিক দিয়ে বেরোচ্ছি, তখনই দেখছি গানটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। কেন বলতো? কেন? ভূতগুলো মিউজিক শুনতে চায়, কান দিয়ে খুলতে বলছে, তার জন্য বলছে যে খুলে আমাদেরকে শোনা। লোকটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো, না কিছুক্ষণ আগে থাকে না, হঠাৎ করে দেখছি পিছন দিকে চলে এসেছে। বটে, ওইটাই বটে, জেগে উঠেছে, গান শুনতে দিস না তার জন্য। গাইস, ভয় লাগে, এই জায়গাটা একটু বেশি শুনশান না, তার জন্য একটু বেশি ভয় লাগে। আমার হাসি পাচ্ছে। তুই হাস, আর বললাম না, মুখ দিয়ে বাজে বাজে বেরাচ্ছিল। গাইস, 1 hour later. তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। ঠিক আছে, আমার মনে হয় আমাকে বাজে লাগছে, কিন্তু এই মহিলাকে খুব সুন্দর লাগছে। তো
তো যাই হোক, আমরা এবারে যাচ্ছি মেলা, তো চলো দেখা যাক। রাস্তার মাঝে নিজেই টাট্টি করে পর আবার বলছে রাস্তাটা দেখে না হ্যাঁ। গাইস ভালো লাইট আছে বলে ক্যামেরা অন করতে ইচ্ছে, কোনো কিছু মন্তব্য নেই এখন, বিরাট ভিড় তার জন্য। যাই হোক লাইট ভালো আসছে। এখন মেলার দিকে একটু একটু পায়ে করে, হ্যাঁ ওই যে ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, আমরা মেলা দেখতে পাবো। গাইস আমি আগে বলছি যে ব্রেক ডান্সে বা ওই বড় চড়কটাতে চাপতে, ও বলছে ওই বাচ্চাদের ওই ড্রাগনটাতে চাপবে, মানে কতটা বাজে কথা বলবো না গাইস, এটা ব্লগ চলছে, ক্যামেরা অন করে বাজে কথা বলা যাবে না। রাজদীপের সাথে দেখা হয়ে গেছে, মনুর সাথে দেখা হয়ে গেছে, বাসিমুনির সাথে দেখা হয়ে গেছে, মিটআপ হয়ে গেছে, গ্র্যান্ড মিটআপ। তারপর কাদাও দাঁড়িয়ে গেছে জলে, এটাই বলছিলাম। যাই হোক ফাইনালি চাপা হচ্ছে এইখানে। নেহা দেখি মুখটা জোর করে চাপাচ্ছি গাইস, তাই একটু রাগ করেছি, কিন্তু চেপে পারবো আর মুখ ভালো হয়ে যাবে সেটা আমি জানি। গাইস ফাইনালি চেপে গেছি। ওইদিকে ভিডিওটা করো, ফুল উপরে আছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ফাইনালি একটা রাউন্ড দেখাবো। এদিকে ব্রেক ডান্স হচ্ছে গাইস, এদিকে ফোন ঘাটা হচ্ছে। আর যদি আমি মরি আমার মৃত্যু গানা আমার কাটা, তুই ওইদিকে দেখ। গাইস কাটা দিয়ে দিয়েছে না पतला तो अलग ही लेवल का बंदा था, अलग ही लेवल का बंदा। এবার ফাইনাল রাইড, এবার ফাইনাল রাইড করব। এই যে গাড়িতে বসে গেছি, এবার গাড়ি চালাবো ঘুম ঘুম করে। গাইস আমাদের নেহা কেমন লাগছে? বাজে এক্সপেরিয়েন্স। এলিয়া আমি ওকে দুটা মেলা ওর সাথে এসেছি দুবার, এই মেলাটাতে দুবারই চাপিয়েছি, এই দুটাতেই চাপিয়েছি। বহুত বাজে এক্সপেরিয়েন্স আমার। গাইস সবাইকে দেখে দাও গাইস, রাইডের মজা দিচ্ছি, তোমরা রাইডে না চাপতে পেও, রাইডের মজা নাও। কেমন এক্সপেরিয়েন্স? বাজে। আমার গলাটা আর একটুখানি এরকম হয়ে মোটকে যেত। দেবপ্রিয়ার সাথে দেখা হয়ে গেছে, দেবপ্রিয়া পালাচ্ছে গাইস। গাইস আইসক্রিম খাচ্ছি, ই আমারটা ছিঁড়ে দিল নেহা, আর ও নিজেই শিখতে পারছে না। গাইস আইসক্রিম খাওয়া শেষ হলো, এবারে আমরা খেতে এসেছি লস্যি। আমাদের পেটের মধ্যে কত জায়গা বুঝতে পারছো তো, কি ঘেমেছি বাপরে। মোমোটা দেখেছিলি ব্লগটা? বল দেখেছিলি মোমো খাওয়ার ব্লগটা? ওই জন্য আর কিছু বলছে না, দেখছি এখনই রোস্ট করে দিবে হয় এখানে, না হলে এডিট করার সময়, তার জন্য আর কিছু বলছে না গাইস। ভয় পেয়ে গেছে মেয়েটা, চারি আমরা স্বচ্ছ ভারতের জায়গায় অস্বচ্ছ ভারত করে এসেছি গাইস। রাস্তার মাঝে আমাদের খেপামি বন্ধ হবে নাই, যতই লোক থাকুক। গাইস নেহা টোটো চালাতে বসে গেছে। কবে শিখলি রে টোটো চালাতে? তোর কাছ থেকে তো শিখলি। আমি তো কোনোদিনও চালাই নাই। ভুলে গেলি তোর কাছ থেকে। আমাকে ফ্রিতে ঘর ছেড়ে দিয়ে আসবি লাই? আমার ছবি তুল টোটোতে। আগে তুই বল ছেড়ে দিয়ে আসবি কিনা। গাইস এতক্ষণ ধরে চেষ্টা করা হলো, একটাও ভালো ছবি আসেনি, একটাও ভালো ছবি আসেনি। আমি অনেক চেষ্টা করেছি ও ভালো ছবি তোলার জন্য, বাট থোবড়াটাই খারাপ হয়ে গেছে এখন। সত্যি ঘামে ঘামের জন্য এরকম হচ্ছে। ইয়ার কত সুন্দর সুন্দর ছবি এলো, আমার একটাও ভালো ছবি আসেনি গাইস। গাইস
গাইস আমি কেঁদে দেবো গাইস, এখানে বসে বসে কেঁদে দেবো আমি। গাইস আই এম ক্রাইং। তো গাইস ফাইনালি ঘর আসা হলো, ঠিক আছে। মানে নেহাদের বাড়িতেই এখন আছি, আমাদের ঘর যাইনি। আমাদের ঘর যাবো, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমাকে এখানে গিলাবে। গিলাপ দেখাস না তোর মাকে এই বাসাটা। যাই হোক গাইজ, রাত্রেবেলা আমাকে খাওয়ার জন্য মানে বললো, বললো না, আমাকে সকাল থেকে বলেছিল রাত্রেবেলা এখানে ঘুমাতেও বলেছিল, কিন্তু আমি বাবা থাকতে দিল না, তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেল বেচারি। যাই হোক আমি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো ব্যাস এটুকুই। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলুন, ঠিক আছে গাইজ। কুমিরের কান্না কাঁদছিল গাইজ, তাও আবার এই চকলেটের প্যাকেটটা দিয়ে কান্না হচ্ছে এইভাবে। ঠিক আছে গাইজ, টাটা।